বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে? শিক্ষা, স্বাস্থ্য, কেরিয়ার, বিজনেস, এডুকেশন এবং চাকরি প্রাপ্ত এই ফেব্রুয়ারি মাসে আপনার আছে কি না আছে সেটা অতি অবশ্যই দেখে নেব। তো ভিডিওর প্রথমেই আমরা দেখব ফেব্রুয়ারি মাসে আপনার 12টি ভাবের মধ্যে 9টি গ্রহ কোথায় কোথায় অবস্থান করেছে রাশি সাপেক্ষে, সেটা অতি অবশ্যই একবার দেখে নেব। তাহলে বৃশ্চিক রাশিতে আপনার চন্দ্রের অবস্থান, যার কারণের জন্য আপনার কিন্তু বৃশ্চিক রাশি। তাহলে দ্বিতীয় ভাবে শুক্র এবং মঙ্গল অবস্থান করবে, তৃতীয় ভাবে রবি এবং বুধ, চতুর্থ ভাবে শনি মহারাজ একাই বিরাজ করছে, পঞ্চমে রাহু এবং ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি, একাদশে কেতুর এই অবস্থান বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে কতটা সফলতা এনে দেবে সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব স্বাস্থ্য কেমন যেতে চলেছে। বছরের শুরুর দিকে বা 2024 বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের ফেব্রুয়ারি মাসের শুরুটা কিন্তু মোটের উপরে খুব ভালোই হচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত সেরকম মারাত্মক খুব সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না, মোটামুটি পজিটিভ রেজাল্ট থাকছে। তার পাশাপাশি শারীরিক সুস্থতা যেমন ইন্ডিকেট করছে, শারীরিক যদি কোনো কি বলবো যে দুরারোগ্য ব্যাধি যদি থেকে থাকে, অনেক দিন থেকে আপনি সমস্যায় ভুগছেন, এই ফেব্রুয়ারি মাসে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার কিন্তু একটা জায়গা আপনি দেখতে পাবেন। আত্মবিশ্বাস আপনার বাড়তে চলেছে। হাড়ের ব্যথা যাদের রয়েছে, গাঁটে ব্যথা যাদের রয়েছে, তারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে কিছুটা হলেও সফলতা লাভ করতে পারছেন। তার পাশাপাশি আপনি যে জায়গাটিকে যেহেতু দেখুন, এই ফেব্রুয়ারি মাসে আপনার পঞ্চম হাউসে রাহুর এই অবস্থান, আপনার পেট রিলেটেড কিছু প্রবলেম কিন্তু এই ফেব্রুয়ারি মাসে ফেস করতে হবে দর্শক বন্ধু। হজম, লিভার এবং কিডনি এইগুলো সংক্রান্ত সমস্যা কিন্তু আপনার দেখা দিতে পারে। তো সবসময়ের জন্য চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাসে খাওয়া দাওয়ার দিকে একটু অতি অবশ্যই খেয়াল রাখার চেষ্টা করবেন, সেটা কিন্তু আপনার জন্য অতীব শুভ বলে প্রমাণিত হবে। তার পাশাপাশি আমরা লক্ষ্য করব ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের এডুকেশন কেমন যেতে চলেছে। বছরের শুরুর দিকে, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে বলুন আর 2024 বছরের শুরুর দিকে বলুন, ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু সেরকম পড়াশোনার প্রতি যে মন বসানোর যে জায়গাটা, সেটা কিন্তু অনেকটাই কিন্তু নেগেটিভ রেজাল্ট বয়ে নিয়ে আসবে। কারণ আপনি যে রিদিমে পড়াশোনা করবেন, যে জায়গা নিয়ে আপনি পড়াশোনা করবেন, সেই জায়গাটাকে সবসময়ের জন্য কিন্তু একটা অন্যদিকে কনভার্ট করানোর চেষ্টা করবে কে? রাহু। অর্থাৎ এডুকেশনের জায়গায় রাহুর এই অবস্থান আপনার পড়াশোনা থেকে কিন্তু অনেকটাই দূরে বার করে নিয়ে আসবে। পড়াশোনার ক্ষেত্রে বা এডুকেশনের জায়গায় বিভিন্ন রকমের বাধা বিঘ্ন থাকবে। অনেকের এই সময় মনে হতে পারে, ফেব্রুয়ারি মাস তথা 1.5 বছর মনে হতে পারে যে পড়াশোনা আর করব না। যারা 10, 12 বা গ্রাজুয়েশন রয়েছেন তাদের মধ্যে অনেকটাই কিন্তু এই ভ্রান্ত ধারণা চলে আসবে, অর্থাৎ কি এডুকেশনের প্রতি একটা অনীহা চলে আসবে। কিসের জন্য? না এই পড়াশোনার এডুকেশনের জায়গায় রাহুর অবস্থানের জন্য। অর্থাৎ রাহু কি করে সবসময়ের জন্য একটা দিক আপনি যেটা নিয়ে চলছেন সেই দিকটা অন্যদিকে পরিবর্তন করে। তাহলে আপনি যে জায়গা নিয়ে, যে আশা নিয়ে পড়াশোনা করছেন, সেই আশাটাকে কিন্তু নিরাশ করে দিতে পারে এই রাহু। এবং তার পাশাপাশি আপনার এডুকেশনের জায়গাটিকে কিন্তু কিছুটা হলেও কন্ট্রোল করবে দেবগুরু বৃহস্পতি, যে কিনা এপ্রিল পর্যন্ত কিন্তু অশুভ থাকছে। তো সেক্ষেত্রে বি কেয়ারফুল, মনোসংযোগটা বৃদ্ধি করুন এবং সমস্ত নেগেটিভ শক্তি থেকে আপনি বেরিয়ে আসুন, নিজে পজিটিভ থাকবার চেষ্টা করুন। এটা কিন্তু আপনার জন্য খুব ভালো, কারণ সবসময়ের জন্য আপনার পেছন টান একটা সৃষ্টি করবে কে? এই রাহু। আপনাকে ভালো না হতে দেওয়ার যে জায়গাটা, সেটা কিন্তু সৃষ্টি করবে এই রাহু। কারণ রাহু শুভভাবে গিয়ে এডুকেশনের জায়গায় রাহুর অবস্থান এটা লেখাপড়ার দিকে অনেকটাই কিন্তু মনটাকে অন্যদিকে বাইরের দিকে নিয়ে যায়, বা দেখা যায় যে প্রেমের দিকে মনটা ঝুঁকে যাবে হঠাৎ, এডুকেশন থেকে হঠাৎ করে বিচ্যুত হতে পারে, সরে যেতে পারে সেই জাতক বা জাতিকা যারা কিনা বৃশ্চিক রাশি রয়েছেন দর্শক বন্ধু। তো বি কেয়ারফুল, একটু মন বসানোর জায়গাটা একটু থাকুন এবং তার পাশাপাশি এডুকেশনের যে সমস্ত বাধা আসবে, বাধাগুলোকে কাটিয়ে অতি অবশ্যই আপনি যদি উঠতে পারেন তাহলে দেখবেন আপনি শেষ হাসি অতি অবশ্যই হাসবেন, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তার পাশাপাশি দর্শক বন্ধু বলবো, প্রেমের ক্ষেত্রে কেমন যেতে চলেছে ফেব্রুয়ারি মাস 2024, যারা কিনা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কিন্তু এই ফেব্রুয়ারি মাসে থাকছে, বিভিন্ন রকমের মতবিরোধ কিন্তু এই মাসে থাকছে, প্রেমের মধ্যে ভোগটাকে বাড়িয়ে দেবে।
অর্থাৎ কি একটু ঘোরাঘুরি করা, একটু রোমান্টিক সময় কাটানো, এগুলো রাহু দেবে। কিন্তু হঠাৎ করে দেখবেন দুজনের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গা কিন্তু তৈরি হবে এবং হঠাৎ করে ঝামেলা হওয়ার কিন্তু সৃষ্টি হতে পারে। তার কারণ পঞ্চমে রাহুর এই অবস্থান এটা কিন্তু প্রেমের ক্ষেত্রে অনেকটা বিচ্ছেদে পরিণত করে। তো সেক্ষেত্রে বেশি কথা বাড়াবেন না প্রেমের মধ্যে, যত পারবেন কম সংখ্যক কথা বলুন, সেটা আপনার জন্য শুভ। বেশি পরিমাণে কথা বললে কিন্তু সেটা ঝামেলার জায়গায় রূপান্তরিত হবে, আর সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। সবসময়ের জন্য প্রেম বিষয়ক যখন কোনো কথা বলবেন মাথাটা ঠান্ডা রাখবেন, দরকার হলে আপনি চুপ থাকার চেষ্টা করবেন, কারণ কিছুটা হলেও 1 মাসের জন্য হলেও বা ফেব্রুয়ারির 15 দিন বা 7 দিনের জন্য হলেও কিন্তু আপনাদের মধ্যে ঝামেলা এবং বন্ডিং প্রবলেম বা সেপারেশনের একটা জায়গা দেখা যাচ্ছে। যারা কিনা রয়েছেন লাভ লাইফের সাথে যুক্ত রয়েছেন বৃশ্চিক রাশি, ফেব্রুয়ারি মাস। তার পাশাপাশি দর্শক বন্ধু বলবো যে ম্যারিড লাইফ কেমন যেতে চলেছে আপনার জন্য। ম্যারিড লাইফ কন্ট্রোল করবে কে? শুক্র অবস্থান করে আছে দ্বিতীয় ভাবে। অতি অবশ্যই খুব পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। ফেব্রুয়ারি মাস বিবাহিত লাইফের ক্ষেত্রে অনেকটাই শুভ। দাম্পত্য জীবন সুখের হবে, আগের থেকে অনেক পজিটিভ রেজাল্ট আপনি পাবেন। তবে যেহেতু দেখুন জন্মছকে তৃতীয় ভাবটা কিছুটা হলেও অশুভ হিসেবে মানা হয়, তাহলে দেখুন এই মঙ্গল আপনার এই শুক্র দেখুন যে তৃতীয় ভাবে যাবে কিন্তু আপনার 14ই ফেব্রুয়ারি, 12ই ফেব্রুয়ারি। তাহলে 12ই ফেব্রুয়ারি যখন শুক্র তৃতীয় ভাবে যাবে তখন কিন্তু আপনার যিনি লাইফ পার্টনার থাকবেন তার শারীরিক অসুস্থতা কিছু লক্ষ্য করা যাবে। তো টুকিটাকি কোনো প্রবলেম হলে অতি অবশ্যই ডাক্তারি চেক আপটা মেনে চলবেন। আগের মতোই আপনাদের ফ্যামিলিটা সুখে শান্তিতে মোটের উপর কিন্তু আপনার একই রিদিমে কিন্তু সংসারটা চলবে এবং আপনার সংসারের মধ্যে যেহেতু মঙ্গল ভালো থাকছে, শুক্র কিছুটা হলেও ভালো ফল দেবে। তো সেক্ষেত্রে মঙ্গল শুক্রর এই যে কম্বিনেশন এটাতে কিন্তু আপনার দাম্পত্য জীবনের মধ্যে অনেকটাই পজিটিভ রেজাল্ট দেবে। তার কারণ কি, মঙ্গল উচ্চস্থ হচ্ছে। মঙ্গল উচ্চস্থ হওয়ার মানেটা কি, এই ফেব্রুয়ারি মাসে নিজের আপনার চেতনা শক্তি বৃদ্ধি পাবে, নিজের মধ্যে কন্ট্রোলের যে ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে, আপনার স্ট্রেংথ পাওয়ারটা বৃদ্ধি পাবে, মনোসংযোগ বৃদ্ধি পাবে, আপনার মনের সাহসটা বৃদ্ধি পাবে, আপনি নিজে স্বাবলম্বী অনুভব করবেন এই মঙ্গল স্ট্রং হওয়ার কারণের জন্য। এবং নিজের আত্মবিশ্বাসে নিজের উপর নিজে ভরসা রেখেই বা নিজের উপর নিজের ভরসা রাখার কারণের জন্যই আপনার পরিবারের মধ্যে সুখ শান্তি বিরাজ করবে এবং সংসারের মধ্যে বা স্বামী স্ত্রী দুজনের মধ্যে যদি কোনো টুকটাক প্রবলেম থেকে থাকে সেখান থেকে আপনি মনের জোরে অতি অবশ্যই উঠে আসবেন। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না যারা কিনা রয়েছেন বৃশ্চিক রাশি ফেব্রুয়ারি 2024 সালে। তার পাশাপাশি ফেব্রুয়ারির পরে লাইফ পার্টনার যেটা বললাম যে শারীরিক অসুস্থতা ইন্ডিকেট করছে আপনার 12ই ফেব্রুয়ারির পরে আপনার জন্য, আপনার নয় আপনার জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসের শারীরিক সুস্থতা কিছুটা হলেও ভালো। কিন্তু যখন 12ই ফেব্রুয়ারি ক্রস করবেন তখন গিয়ে আপনার লাইফ পার্টনারের যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই একটু ডাক্তারি চেক আপ মেনটেন করবেন, সেটা কিন্তু আপনার জন্য শুভ বলে প্রমাণিত হবে। মোটের উপরে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনটা ভালো থাকছে। আপনার ভাগ্য কেমন থাকছে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা? আপনার জন্ম রাশির সাপেক্ষে আপনার ভাগ্যটাকে কন্ট্রোল করবেন চন্দ্র। তো দেখুন এই মাসে কিন্তু 14ই ফেব্রুয়ারির পরে ভাগ্য কিন্তু আপনার খুলছে। তার পাশাপাশি আপনার যে সমস্ত পিছিয়ে পড়া কাজ অনেকদিন ধরে চেষ্টা করছেন, আপনার লোনের জন্য অ্যাপ্লাই করছেন, আপনার হোল্ডিং এ পড়ে আছে, কাজটা সুসম্পন্ন হচ্ছে না। তো দেখা যাচ্ছে যে আপনার রবি যখন শুভ হবে তখন কিন্তু এই ফেব্রুয়ারি মাসের অর্ধেক সময়ের পর থেকে কিন্তু আপনার এই পিছিয়ে থাকা কাজগুলো, হোল্ডিং কাজগুলো, না হওয়া কাজগুলো কিন্তু হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু 90%, 99% কিন্তু বৃদ্ধি পাবে। তো এক কথায় বলতে গেলে ভাগ্য কিন্তু আপনার কিছুটা হলেও সাথ দিচ্ছে দর্শক বন্ধু। তবে সেটা 14ই ফেব্রুয়ারির পরে গিয়ে সমস্ত রকমের কাজ এবং আপনার যেমন সফলতা পাবেন এবং আপনি এখন যে দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সেই দুশ্চিন্তা থেকে আপনি কিছুটা হলেও মুক্তি অতি অবশ্যই পাবেন। মানসিক শক্তি আপনার বৃদ্ধি পাবে, কর্ম নিয়ে আপনি গর্ব অনুভব করবেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাবে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের কর্মের একটা সন্ধান কিন্তু অতি অবশ্যই আসবে। যারা কিনা বৃশ্চিক রাশি এই ফেব্রুয়ারি মাসে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, সমস্ত চিন্তা থেকে মুক্ত আপনি অতি অবশ্যই পাবেন। তার কারণটা একটু দেখুন, যখন মঙ্গল চতুর্থ ভাবে আসবে এই ফেব্রুয়ারি মাসে
তখন কিন্তু আপনার সমস্ত রকমের শুভ ফল আপনি অতি অবশ্যই পাবেন দর্শক বন্ধু। কারণ দেখুন, তৃতীয় ভাব থেকে রবি চতুর্থ ভাবে গেলে তার দৃষ্টি পড়বে কিন্তু দশম ভাবে। তো সেক্ষেত্রে কর্মভাবের মালিক কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে আপনার কর্ম পাওয়ার সম্ভাবনা কিন্তু এই ফেব্রুয়ারিতে অনেকাংশে কিন্তু বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো গভর্নমেন্ট জব না হলেও তবুও সম্ভাবনা থাকছে, যদি নাও হয় তবুও পাবলিক সেক্টরে ভালো একটা জায়গা কিন্তু আপনার হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে। যারা কিনা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে। আপনি যদি মনে করেন যে আপনি কর্মক্ষেত্রে ইনভেস্ট করবেন, আপনি হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করবেন, শেয়ার বাজারে লাগাবেন বা ইনভেস্ট করবেন, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করবেন, তাহলে আমি বলবো ভাগ্য কিন্তু আপনার এই ফেব্রুয়ারি মাসে অতি অবশ্যই সাথ দিচ্ছে। ভাগ্য যদি সাথে থাকে, কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আপনি সমস্ত শুভ কাজ আপনি এই ফেব্রুয়ারি মাসে করে ফেলুন, সেটাতে আপনি অনেকটাই শুভ ফল পাবেন। কর্মক্ষেত্রে সফলতা অতি অবশ্যই আসবে। আপনার মঙ্গল এবং রবি যেহেতু ভালো আছে, কর্মের জায়গায় আপনার ডেভেলপমেন্ট অতি অবশ্যই হবে। প্রমোশনেরও একটা যোগ কিন্তু অতি অবশ্যই দেখবেন। কিছুটা হলেও কর্ম পরিবর্তনের যোগ কিন্তু লক্ষ্য করতে পারবেন। কর্ম পরিবর্তন মানে আপনার হায়ার অথরিটিতে উঠে যাওয়ার একটা কিন্তু জায়গা থাকছে, অর্থাৎ কি প্রমোশনের একটা জায়গা কিন্তু এই ফেব্রুয়ারি মাসে থাকছে। যদি কেউ অ্যাপ্লাই করে থাকেন যে এতদিন কাজটা হয়নি, তাহলে কিন্তু বলাই বাহুল্য এই ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশি জাতক বা জাতিকাদের প্রমোশনের একটা শুভক্ষণ কিন্তু লিপিবদ্ধ হতে চলেছে, যেটা আপনার মানব জীবনে বা দৈনন্দিন জীবনে বা আপনার ভাগ্যটাকে অনেকটাই প্রভাবিত করবে শুভভাবে। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। ভাগ্য অতি অবশ্যই ভালো থাকছে, কর্মের জায়গাটা ভালো থাকছে। কর্মের জায়গায় একটু টুকিটাকি প্রবলেম থাকতে পারে, সমস্ত রকম ঝামেলা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে কিছুটা হলেও শত্রু বৃদ্ধি পাবে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। এই পর্যন্ত নিজেকে কন্ট্রোল রাখুন। প্রত্যেকে ভালো থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দর্শক বন্ধু, এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। প্রতি মাসে গ্রহের আপডেট পেতে আমাদের সাথে থাকুন। যারা ভাবছেন চেম্বারে আসবেন, বিচার অথবা বিশ্লেষণ করে গ্রহের প্রতিকারটা করে যাবেন। সুশান্ত শাস্ত্রীর প্রতিকার মানে সফলতা অনিবার্য। আপনি একবার আসুন, বিচার অথবা বিশ্লেষণ করে সঠিক গ্রহের প্রতিকারটা করে যান। কি জিনিস আপনার আছে আর কোন জিনিস আপনার নেই, কোনটার পেছনে আপনি শুধু ঘুরছেন দৌড়াচ্ছেন, সেটা আপনি পাবেন না, সেটা জেনে যান। যেটা পাবেন সেটার পেছনে দৌড়ানোই কিন্তু আমাদের প্রধান কাজ, এবং যেটা আমার পাওয়ার দরকার সেটার পেছনে যদি আমি দৌড়াই, তাহলে কিন্তু সেটা অতি অবশ্যম্ভাবী আমি পাবো। এবার পাওয়ার পথে যে বাধাগুলো আছে, সেগুলি আমাকে প্রতিকার এবং প্রেসক্রিপশন করে বার করতে হবে। প্রত্যেকে ভালো থাকুন। দেখা হচ্ছে নেক্সট যে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ প্রত্যেকে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এই প্রার্থনা করি। নমস্কার।